আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বর্তমান বিশ্বের সবথেকে বেশি আলোচিত বিষয়। আসলে কি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এটি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? সত্যিই কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জব কেড়ে নিতে চলেছে? সব কিছু এই ভিডিওতে বিস্তারিত জানব। চলুন শুরু করা যাক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এক ধরনের সফটওয়্যার টেকনোলজি যা প্রোগ্রামিংয়ের দ্বারা মানুষের বুদ্ধিমত্তা এবং চিন্তাশক্তিকে অনুকরণ করানোর চেষ্টা করা হয়। যেমন কারো কথা বুঝতে পারা, প্রশ্নের উত্তর দেওয়া, নির্দেশ মতো কাজ করে দেওয়া, সিদ্ধান্ত নেওয়া, দেখে চিনতে পারা, সমস্যা সমাধান করতে পারা ইত্যাদি। গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, সিরি এগুলো সবই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পথ চলা শুরু 1950 থেকে 60-এর দশকে। 1955 সালে মার্কিন কম্পিউটার সায়েন্টিস্ট জন ম্যাকার্থি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম ব্যবহার করেন। এমনকি এই প্রযুক্তির অন্যতম প্রতিষ্ঠাতা তিনিই। এই জন্য তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক বলা হয়। বর্তমানে চ্যাটজিপিটি আসার পর থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে বহু কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খুব সহজে এবং নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। আমাদের জন্য ফটো এডিট করা, নতুন ফটো ক্রিয়েট করা, ভিডিও এডিট করা, কন্টেন্ট লেখা, পড়াশোনায় সাহায্য করা, স্বাস্থ্য টিপস দেওয়া, ইমেইলের অটোমেটিক রিপ্লাই দেওয়া, মিউজিক তৈরি করা প্রভৃতি বহু কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলরেডি আমাদেরকে সাহায্য করে চলেছে। এখন পৃথিবীতে এক নতুন বিপ্লবের সম্ভাবনা দেখা দিয়েছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রায় সর্বক্ষেত্রে প্রভাব ফেলতে চলেছে। চাকরির বাজার, পড়াশোনা পদ্ধতি, কৃষি পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, যুদ্ধ পদ্ধতি প্রভৃতি ক্ষেত্রে আজ পরিবর্তন হতে চলেছে। তবে একথা সত্যি যে এআই এর ভয়ঙ্কর এবং সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে চাকরির ক্ষেত্রে। কেউ কোনোদিন ভাবতেই পারেনি গ্রাফিক্স ডিজাইনার, লোগো ডিজাইনার, ফটো এডিটর, ভিডিও এডিটর, কন্টেন্ট রাইটার, এমনকি মিউজিশিয়ান সহ আরও বহু সেক্টরের কাজ বিলুপ্তি হতে পারে। কেননা এই কাজগুলো মাত্র কয়েক সেকেন্ডে এআই এর মাধ্যমে খুব সহজেই নির্ভুলভাবে করা সম্ভব। সুতরাং যে সমস্ত সেক্টরে এর প্রভাব পড়বে সেখানে কোটি কোটি মানুষ যে কর্মহীন হয়ে পড়বে সে কথা বলাই বাহুল্য। ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের মতে এআই এর কারণে 2025 সাল পর্যন্ত 85 মিলিয়ন মানুষ কর্মহীন হয়ে পড়বে। কি শুনে ভয় পাচ্ছেন? না, ভয় পাওয়ার কিছু নেই। ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের মতে এআই এর সাহায্যে 97 মিলিয়ন নতুন চাকরির ক্ষেত্র তৈরি হবে। সুতরাং পুরাতন জব চলে গেলেও নতুন জবের সম্ভাবনা বাড়বে। এখন প্রশ্ন হলো, নতুন যে কর্মক্ষেত্র তৈরি হবে সেটি কোন ধরনের? উদাহরণস্বরূপ, গ্রাফিক্স ডিজাইনের মতো কাজ যদি বিলুপ্তি হয়, তাহলে এআই দিয়ে গ্রাফিক্স ডিজাইন করার জন্য এবং এআইকে সঠিক নির্দেশ দেওয়ার জন্য দিন শেষে কোনো মানুষকে তো লাগবেই। তাই বলা যায় এআই আপনার জব কেড়ে নেবে না, তবে এআই ব্যবহার করতে জানে এমন ব্যক্তি অবশ্যই আপনার জব কেড়ে নেবে। সুতরাং যত দ্রুত সম্ভব আমাদেরকে এই নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হবে। যারা জানবে না তারা স্বাভাবিকভাবেই অন্যদের থেকে পিছিয়ে পড়বে।
এখন আমাদের মনে একটাই প্রশ্ন, এআই কি আদৌ আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ নিয়ে আসবে? কেননা ইতিপূর্বে কয়েকটি ঘটনা সমস্ত মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিছু স্বার্থান্বেষী নরপিশাচ মানুষ এআইকে অপব্যবহার করে কিভাবে নারীর সম্মানহানি করছে। শুধু তাই নয়, এআই এর মাধ্যমে ভয়েস নকল করে আমাদের পরিবার পরিজনকেও ব্ল্যাকমেইল করা হচ্ছে। আসলে এআই এমন একটি উন্নত মানের টেকনোলজি, আর এর সমস্ত কাজগুলো এত নির্ভুলভাবে হচ্ছে যে একজন সাধারণ মানুষের পক্ষে কোনটি আসল আর কোনটি নকল তা বোঝা প্রায়ই অসম্ভব। এক কথায়, এআইকে ভুলভাবে ব্যবহার করলে হাজার হাজার জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে, যা সমগ্র মানব জাতির জন্য এক অভিশাপ। আর এই অভিশাপের জন্য কাকে দায়ী করবেন? এআইকে নাকি স্বয়ং ব্যবহারকারীকে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবশ্যই মানব সভ্যতার জন্য কল্যাণময়ী, যদি সেটি মানুষের শুভ বুদ্ধির দ্বারা পরিচালিত হয়। এআইকে সঠিক পথে পরিচালনা করলেই মানব সভ্যতার অগ্রগতি সুনিশ্চিত। এআই এর সঠিক ব্যবহার বিশ্ব তথা সমগ্র মানব জাতিকে এক নতুন পথের দিশা দেখাবে। সুতরাং এআই মানব জাতির জন্য কখনো অভিশাপ নয়, সর্বদা আশীর্বাদই নিয়ে আসবে। ধন্যবাদ।